নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে পূর্ণিমা, তাই যদিও লক্ষ্মী পূর্ণিমা, তাই আজকে আমি ভাবছি একটু ঠাকুরের জন্য কিছু বানিয়ে দেবো। নিজেদের স্পেশাল দিনগুলোতে তো কিছু না কিছু একটু আধটু করেই দিই সবাইকে, তো ঠাকুরের জন্য একটু কিছু করা যাক। তো সকাল সকাল স্নান টান সেরে চলে আসে ঠাকুরের জন্য একটু লুচি পায়েস করে দেবো। তো সকালের ভোগে আমি লুচি পায়েস করে দিচ্ছি। দেখো লুচিগুলো যদিও একটু সুন্দর মতো বেলা হচ্ছে না, তবুও ততটাও খারাপ হয়নি। আর আজকে একটু খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম, সকাল সকাল উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো, তাই কাজগুলো তাড়াহুড়োর মধ্যে হচ্ছে, তাই সুন্দর করে করতে পারছি না, ঠিকঠাক মতো করে করতে পারছি না। তার মধ্যে মাঝে মাঝে মেয়ে তো একটু ডিস্টার্ব করেই কাছে এসে, তো দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে আমি ওকে ডাক ঝোঁক পোকাচোকা করছি। তো চলো সকালের ভোগে ঠাকুরের জন্য পায়েস আর লুচি বানিয়ে দিলাম ঠাকুরকে। আজকে তার মধ্যে বৃহস্পতিবারও ছিল, তো লক্ষ্মীর জন্য ঘটও বসাতে হবে। আর এইদিকে দেখা গেল যে আজকে আমি নিরামিষ রান্নাঘরেই রান্নাবান্না করব, নিরামিষই খাবো। তো আজকে নিরামিষ খাওয়ার আরেকটা কারণ আছে, আগামীকালকে আমি আবার সন্তোষীমার ব্রতটা শুরু করব। তো চলো ঠাকুরের জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল লুচি পায়েস করলাম, লুচি পায়েস করে লক্ষ্মীর জন্য ঘট বসালাম। ঘট বসিয়ে বৃহস্পতিবারের ঠাকুরটা একটু সুন্দর করে ভক্তি ভরে দিয়ে দিলাম। তো তখনও পর্যন্ত আমার কোনো প্রি প্ল্যানিং ছিল না যে আজকের দিনটা আমি কি করে কাটাবো, কি করতে চাইছি বা কি করব। তো ঠাকুর দেওয়া যখন কমপ্লিট হয়ে গেল, তখন রান্না করতে গেলাম। রান্না করতে গিয়ে ভাবলাম যে আজকে যখন শুদ্ধ নিরামিষ খাচ্ছি, তাহলে একবার ঠাকুরের জন্যই একটু কিছু ভোগ সামনে ঠাকুরকে দিয়ে সেই প্রসাদটাই আমরা সবাই নেব। তো মনে যেমনি ভাবা তেমনি স্থির করে ফেললাম। তো চলো এদিকে একা একাই সব কাটাকুটি করছি, রান্না করছি, তাই একটু অগোছালো ঘরটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কোনো উপায় নেই, একা হাতে সব দিক মেনটেন করছি, তারপরেও আবার ভিডিও করে দেওয়ার কেউ নেই, একা হাতেও সেই ভিডিওটা আবার সামলাচ্ছি। তো চলো ঠাকুরের জন্য 3 রকম ভাজা করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল করেছি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ডালনা করেছি, একটুখানি টমেটো দিয়ে চাটনি করেছি, আর সকালবেলা তো দেখেছো পায়েস করেছি। তো এগুলো দিয়ে ঠাকুরের সামনে একটু ভোগ দিয়ে নিবেদন করলাম ঠাকুরকে। তো ঠাকুর দিয়ে সেই প্রসাদটা আমরা সবাই নিলাম। যদিও সময়ের অভাবে আশেপাশে কাউকে সেই ভোগের প্রসাদটা আমি দিতে পারিনি, তবে সন্ধ্যেবেলা একটু সত্যনারায়ণ দিয়েছিলাম। আমাদের ঠাকুরকে ভোগ দিলে দিনের বেলা, আমরা তো রাম ঠাকুরের শিষ্য, তো ঠাকুরকে দিনের বেলা ভোগ দিলে রাতেরবেলা একটু সত্যনারায়ণ দিতে হয়। তো রাতেরবেলা সত্যনারায়ণ দিয়ে আশেপাশে 2-1 ঘর একটু প্রসাদ দিলাম। আর মেয়ে দেখো ও আমার সাথে যাবে, বায়না করছে এই ঠান্ডাটা দিয়ে ও আমার সাথে যাবে। তো চলো আর কিছু করার নেই, বাড়িতে তো কেউ নেই যে ওকে রাখবে, তারপর প্রসাদ খাবে। তো আমি ওকে একটু প্রসাদ দিয়েছি, বেশি দিইনি, যদিও এটাতে কাঁচা দুধ নারকেল এসব থাকে, তো ঠান্ডার মধ্যে দিলাম না, একটুখানি দিয়েছি। ওই একটুখানি খেতে ও দেখো কীরকম সেজেছে, মুখটাকে নাকে মুখে কপালে সারা লাগিয়ে সেজেছে, আর খুব ভালো পেয়েছে প্রসাদটা খেয়ে। প্রসাদটা খেয়ে আবার আমার কাছে চাইছিল, মা আর একটু দাও না, প্রসাদ খাবো। তারপর তো ওকে দেওয়া গেল না, কারণ ঠান্ডা লেগে যাবে ভয় আছে, ওর বাবা তো দিতেই চায় না, সামনে থাকলে ও দিতেই চাইবে না, শুধু মুখে একটু লাগাবে অতটুকু। তো চলো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, টাটা।